নমস্কার, গঙ্গাসাগর ব্লগের আরেকটি ফেসবুক লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আপনাদের সঙ্গে রয়েছি সৌরমণ্ডল। আমি এই মুহূর্তে যেখান থেকে আপনাদের সামনে লাইভ তুলে ধরছি, কোম্পানি ছাড় যে পরিমল স্মৃতির উদ্দেশ্যে খুব সুন্দর একটি ভেলা বানানো হয়েছে। দেখতে পাচ্ছ যে হেডলাইন দেখে বুঝতে পারছো যে কর্ণাটকের হাম্পি মন্দিরের ধ্বংসাবশেষের আদলে তাদের এবছর যে মনসা পুজোর ভেলা কিন্তু বানানো হয়েছে। গত বছর তোমাদের দেখিয়েছিলাম যে চন্দ্রযান-3 আদলে এই ভেলা, আর এবছর কিন্তু নতুন আপডেট এসছে কর্ণাটকের হাম্পি মন্দিরের ধ্বংসাবশেষের আদলে কিন্তু সেই ভেলা, সেই আপডেট তোমাদের সামনে তুলে ধরছি। আর রং করার কাজ চলছে, কারণ এখন কমপ্লিট হয়ে যাওয়ার কথা ভেলা। আর আপনারা জানেন যে ঝড় বৃষ্টির কারণে বন্ধ ছিল, এগুলো বানানো হয়ে গেছিলো আবার নষ্ট হয়ে গেছিলো। এরপর 3 দিন কারেন্ট ছিল না সাগরের কমলপুর লাইনে, তার জন্য কিন্তু কাজের কিছুটা খামতি হয়েছে। আর কাজ চলছে, দেখতে পাচ্ছ যে কেমন লাগছে অবশ্যই জানাবে, মানে কমেন্টের মাধ্যমে। এখানে কিন্তু গত বছর পুরো চন্দ্রযান-3 আদলে তোলা হয়েছিল মান্ডাস, আমি তোমাদের সামনে তুলে ধরেছিলাম গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে। এবছর আবার নতুন একটা নিয়ে এলাম যে কর্ণাটকের হাম্পি মন্দিরের ধ্বংসাবশেষের আদলে কিন্তু এই মান্ডাসটি বানানো হয়েছে। এই মান্ডাসটা শুধু নয়, দেখলে হবে না দূর থেকে, কাছে যে কারুকার্য, মানে সাইডে যে কারুকার্যগুলো করা রয়েছে, আপনারা না দেখলে নিজের চোখে বিশ্বাস করতে পারবে না। আর দেখতে হলে আজকের ঠিক বিকেল 3টের সময় শিকারপুর, দক্ষিণ 24 পরগনা জেলা সাগরের শিকারপুরে, আজকের বিকেল 3টের সময় আপনাদের আসতে হবে শিকারপুরের মাঠে। সেখানে কিন্তু এই কর্ণাটকের হাম্পি মন্দিরের ধ্বংসাবশেষের আদলে এই মান্ডাসটি দেখতে পাবেন। আর এটা বানিয়েছে কোম্পানির যে পরিমল স্মৃতির যে মনসা পুজো হয়, সেই মনসা পুজোর ভেলা, মানে ভেলা বাসানের ভেলা উপলক্ষে। আর রং করা চলছে, দেখতে পাচ্ছ যে মিস্ত্রিরা কাজে কিছুটা খামতি হয়েছে অন্য কারণে, বুঝতে পেরেছো। বেশ কয়েকদিন প্রাকৃতিক দুর্যোগের জন্য বৃষ্টি হয়েছিল, এর পাশাপাশি ইলেকট্রিক ছিল না। কারুকার্যগুলো দেখো, কালার চলছে, দাদারা কালার করছে। আর কারুকার্যগুলো দেখো কিভাবে কাজ, দেখো হাতের কাজ। মানে এই দাদাই কিন্তু গত বছর বানিয়েছিল পাথর প্রতিমায় বাড়ি দাদা দুর্বাচেটিতে, সেই দাদা এবছর আবার সেই চন্দ্রযান-3 পরে এবছর আবার কিন্তু কর্ণাটকের, তোমরা বুঝতে পারছো যে কর্ণাটকের হাম্পি মন্দিরের ধ্বংসাবশেষের আদলে এই মান্ডাসটি, বিষ্ণুর যে হাম্পি মন্দির, সেই বিষ্ণুর হাম্পি মন্দিরের আদলে যে বিষ্ণুর রথটাকে পরে কিন্তু হাম্পি মন্দির করা হয়েছে, সেই বিষ্ণুর সেই হাম্পি মন্দিরের আদলে কিন্তু এটা বানানো হয়েছে। কেমন হয়েছে অবশ্যই জানাবে। দেখুন এটা হচ্ছে সিঁড়ি, কারুকার্যগুলো দেখুন হাতে, মানে সৌন্দর্যটা দেখলে দু সাইড আছে, এই সাইডেও আলাদা একই, মানে সেপারেও যা এপারেও তার কালারিং কিন্তু চলছে। তোমরা দেখতে পাচ্ছ যে কালারিং চলছে, সেই ছবি তোমাদের সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে। যারা যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবে এবং সবার কাছে পৌঁছে দেবে। ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে পেজটি ফলো করবে। যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নতুন হয়ে থাকলে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে বেশি বেশি করে। হাতের কাজটা শুধু দেখুন, দেখুন কিভাবে বানানো হয়েছে, দেখুন এখন কালারিং চলছে। আর এই পরিমল স্মৃতির মেন উদ্যোক্তাকে পেয়ে গেছি উদয়বাবুকে। উদয়দা, গত বছর তোমাদের দেখেছিলাম যে পরিমল স্মৃতির চন্দ্রযান-3 আদলে বানানো হয়েছিল মান্ডাস, এবছর আবার যে কর্ণাটকের হাম্পি মন্দিরের ধ্বংসাবশেষের আদলে এই মান্ডাসটি বানানো হচ্ছে, মানে হঠাৎ এই প্ল্যান কীভাবে? বিষয়টা হচ্ছে গত বছর তো আমরা চন্দ্রযান-3 করলাম, করার পরই আমাদের চিন্তা ভাবনা হলো যে নতুন কিছু নিয়ে আসতে হবে। নতুন কিছু তো পেলাম না, তার মধ্যে একটা চুজ করে উঠলাম যে কর্ণাটকের যে হাম্পি মন্দির, একটা 50 টাকার পেছনে দেখা যায়, নতুন 50 টাকা, নতুন 50 টাকার পেছনেই দেখা যাবে ওই মন্দিরটা আছে। ওটা হচ্ছে অ্যাকচুয়ালি বিষ্ণু মন্দির। ইংরেজরা যখন শাসন করে সেই সময়ে ওরা ওই ইংরেজরাই ওই ইয়েটাকে, বিষ্ণুর রথটাকে পুরো ধ্বংসাবশেষ করে। সেই থিমটাকে আমরা এবছর তুলে ধরেছি, সবারই ভালো লাগবে, দেখতে হবে। আর আজকে তো ভেলা বাসান কালার হচ্ছে, আর এই মান্ডাস এত দেরিতে ফিটিং হচ্ছে, কি বলবে? আমাদের এই প্রাকৃতিক দুর্যোগের কারণে
প্রায় 3 দিন মতো আমাদের এখানে কারেন্ট ছিল না। মানে এই বিদ্যুৎ দপ্তরের জন্য দেয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে বলে বলেও হয়নি। যার কারণে আমরা কোনোভাবেই কোনো কাজ করে উঠতে পারিনি, যার কারণে এত খুব দেরি হয়েছে। আর আমরা খুব তাড়াতাড়ি বেরোনোরও চেষ্টা করছি, যত তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করেই আমরা শিকারপুর মাঠে বেরিয়ে যাব। মানে আজকের বিকেল 3টের সময় শিকারপুরে দেখতে হবে। হ্যাঁ। এই মেলা দেখতে হলে বিকেল 3টের সময় কিন্তু আপনাদের আছে। আপনার নাম? আমার নাম উদয় মণ্ডল, বাড়ি কোম্পানি চক, থানা সাগর, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা। উদয়দা বললো যে যে আপনাদের এই যে এইটা বানানো হয়েছে, আপনারা দেখলে বুঝতে না। এখন বাড়িতে যদি পুরনো নতুন 50 আপনাদের নতুন 50 টাকার নোট থাকে, সেটা কিন্তু নিচ্ছি নতুন 50 টাকার নোট থাকে, সেই নতুন 50 টাকার নোটটা আপনারা অবশ্যই পেছনে গিয়ে দেখুন। নতুন 50 টাকার পেছনে যেটা আছে সেটা কিন্তু বানানো হয়েছে। আর এপারে দেখো রং করা চলছে, যেটু একটুখানি দেখুন রংটা দেখুন। সামনে কিন্তু দুটো হাতি দেওয়া রয়েছে, কালার কিন্তু চলছে। আর ডিজাইনটা শুধু দেখুন, এইভাবে কালার করা হচ্ছে, কিন্তু পুরোটাই কিন্তু কালার হবে। কাজ করছে মিস্ত্রিরা, দিন রাত এক করে কিন্তু কাজ করছে। আর ডিজাইনগুলো দেখুন কেমন লাগছে অবশ্যই জানাবে। দেখতে পাচ্ছেন যে, আর এখানে কিন্তু দাদাকে পেয়ে গেছে। দাদা একটু আসো, মিস্ত্রি দাদাকে পেয়ে গেছে। দাদা, এত কিছু প্ল্যান থাকতে থাকতে তুমি তো গত বছর চন্দ্রযান 3 আদলে করেছিলে, আবার এই মন্দিরের আদলে করছো, হাম্পি মন্দিরে, কি বলবে? বলবো কি, প্রত্যেক বছর মানে মানুষদের আকর্ষণ করার জন্য বিশেষ কিছু রাখা আমরা রাখি। যেমন রেখেছিলাম চন্দ্রযান 3 গেছিলাম, তার আগেও ছিল আমাদের বিভিন্ন ধরনের মন্দির বা নৌকো। এখন আমাদের যে নতুন 50 টাকা, সবাই তো আর মানে নজর দিয়ে দেখে না টাকার মধ্যে কি থাকে। যেটা আমার মন কেড়েছে 50 টাকা নতুন, সেখানে এই ছবিটা আমার রয়েছে, সেই জন্য আমার খুব ভালো লেগেছে। সেটা আমি বানানোর চেষ্টা করেছি। আপনারা দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। মানে এর আগের বছর তো তুমি গত বছর চন্দ্রযান 3-তে যে সাড়া পেয়েছিলে, এই বছরও কি সেরকম সাড়া পাবে? আশা তো অবশ্যই ছিল, কিন্তু ওয়েদারটা এত খারাপ হয়ে গেছে, আপডেটটা আগে থেকে করতে পারবে না। এই জন্য এটা ওয়েদার অবশ্যই, মানে অনেকে আপডেট দিলে অনেকে কিন্তু আসে। গত বছর যেমন আগে থেকে আপডেট দিয়েছিলাম, এবার একটু লেট হয়ে গেছে। আপনার নামটা? আমার নাম শান্তিব্রত, বাড়ি? পাথর প্রতিমা, 2 বছর। আর তুমি কি সারা বছর এই কাজই করো, মানে ককশিটের কাজই করো, মানে বিশেষ করে ভেলা, বিভিন্ন রকম ডিজাইনের কাজ করো? হ্যাঁ, আমি বেসিক্যালি ডিজাইনেই কাজ করি, থার্মোকলে কাজ করি, উড়িষ্যাতে কাজ করি। উড়িষ্যায় বেশি থাকো? দাদা কিন্তু উড়িষ্যাতে থাকে ডিজাইনে। শান্তিব্রত দাদা, দেখতে পাচ্ছ যে খুব সুন্দরভাবে কিন্তু ডিজাইনটা বানানো হয়েছে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। আর গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো করবে। আর যারা ইউটিউব চ্যানেল দেখে দেখছো, ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।